বসালে আবার ঠাকুর ঠাকুর করে যদি ঠিক হয়ে যায় তো খুবই ভালো, খুব ভালো হয়। মানে এত অসুবিধা হবে আমাদের, আপনারও ভালো আমারও ভালো। এই বলছিলাম যে বললো 4টে আসবো, এলো না, তাহলে আমরা আমি একটা মিটিং এ গেছিলাম তো ওখান থেকে ফিরতে কিছুক্ষণ পরে দাদা বললো যে হ্যাঁ আসবে, একটু দেরি হবে, 6টা 6:30 নাগাদ করে আসবে। তো হ্যালো গাইস, এই এলজির মাইক্রো ওভেনের মধ্যে স্পার্কিং প্রবলেম দেখা দিয়েছে আর কল করে ডেকে নিয়েছে আমাকে। তো এবার তো দেখতেই হবে কেন স্পার্কিং প্রবলেম হচ্ছে। চারপাশ থেকে স্পার্ক দেখা যাচ্ছিল, তো লাইটটা কেটে যাওয়ার দরুন স্পার্কটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা টেস্টিং করে নিলাম জলটা গরম করে, যে জলটা গরম হচ্ছে আর স্পার্ক তো হচ্ছেই মেশিন থেকে। তো চলো মাইক্রো ওভেনটাকে এবার নামিয়ে দেন দেখে নিই। তো মাইক্রো ওভেনটা যখনই ক্যাবিনেটটা আমরা খুললাম আর ম্যাগনেটনটাকে বের করলাম, তো প্রথম ক্ষেত্রে যেটা দেখতে পেলাম ম্যাগনেটনটা হলো ফুটো, জ্বলে গেছে পুরো। প্লাস এই পাশে অনেক জায়গায় রং উঠে গেছে, এখানেও এক জায়গায় উঠেছে আর সাইডেও এক জায়গায় উঠেছে। তো আমরা রং নিয়ে নিয়েছি, এনাদের বাড়িতেই রংটা ছিল, তো রং লাগিয়ে নিই ভালো করে ভেতরে। প্লাস এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেক ময়লা রয়েছে, যেরকম আরশোলা পিঁপড়ে অনেক কিছু বাসা বেঁধেছে ম্যাগনেটনের ভেতরে। মেবি ওই কারণেই ম্যাগনেটনটা জ্বলে গেছে। আর ভেতরে তো স্পার্কের কারণে অনেক জায়গায় রং উঠে গেছে, তো সেগুলো রং করতে হবে। প্লাস ম্যাগনেটনটা দেখিয়ে দিই একবার আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কিরকম পুরো ফুটো হয়ে গেছে ম্যাগনেটন। আর বন্ধুরা আরেকটা কথা, আপনাদেরও যদি এরকম সেম প্রবলেম হয় আপনারা কিন্তু অবশ্যই নিজেরা খোলার চেষ্টা করবেন না, কারণ এর ভেতরে থাকে হাই ভোল্টেজ, এতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। প্রপার জানকারি না থাকলে কেউ এরকমভাবে মাইক্রোওভেন খুলবেন না, অনেক রিস্কি জিনিস একটা। তো যেই জায়গাগুলো রং উঠে গেছে তো আমরা ভালো করে ডবল করে রং লাগিয়ে নিলাম, আর ভেতর সাইডেও রং উঠেছে তো ওগুলোকেও আমরা ভালো করে লাগিয়ে নেবো। তো মেঝেতে একটু একটু রং পড়ছে, তো অসুবিধা নেই, আমরা মুছে দেবো, টারপেন্টার রয়েছে। তো ভালো করে লাগিয়ে নিই, ডবল কোট তো মেরে দিয়েছি, নিচটা একটা কোণের মধ্যেও রং পড়েছে, তো ওই কোণটাতেও ভালো করে রং করে দিতে হবে যাতে নেক্সট টাইম স্পার্কিং না হয়। ওই কোণের মধ্যে জং আছে, ওখানেও স্পার্কিং দেখা গেছিলো, তো আমি তো স্পার্কিং দেখতে পাইনি সেরকমভাবে, তো ওনারা স্পার্কিং দেখেছে, তো ওগুলোতে রং করে দিলাম। তো বাকি সব কিছু পার্টস নেক্সট চেক করে নেবো কোনো কিছু সমস্যা আছে নাকি, দেন আবার ফিটিং করব, ফিটিং করে পুনরায় চালাবো। আর আমার ভাগ্যটা ভালো ছিল যে এখানে আমি রংটা পেয়ে গেছি, আমাকে আবার বাইরে গিয়ে রং নিয়ে আসতে হতো। তো যাই হোক, রঙও ছিল, ব্রাশও ছিল, আগে হয়তো কাঠের কাজ হয়েছে, কাঠের রং আছে এটা, তো অসুবিধা নেই। আর আমরা সমস্ত কিছু চেক করে নিয়েছি, দেন ম্যাগনেটনটাও ফিটিং করে নিলাম। আর এখানে আরেকটা জিনিস খারাপ পেয়েছি আমরা, ডায়োডটা কিরকম ফেটে ফেটে গেছিলো, তো আমাদের ব্যাগের মধ্যে ডায়োডটা ছিল, তো ডায়োডটা পাল্টে নিচ্ছি যাতে নেক্সট টাইম প্রবলেম না আসে। মেশিনটার বয়স ভালোই হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে, তো ডায়োডটা পাল্টাতে একটু লংজিভিটি একটু বেড়ে যাবে। তো ম্যাগনেটনটা লাগানো মোটামুটি কমপ্লিট, সাইডের কভারটা লাগিয়ে বাকি সব কানেকশানগুলোও করে দেবো। তো শুধু আমরা ডায়োডটা চেঞ্জ করলাম, প্লাস ভালো করে একটু ওয়াশ করে দিলাম সার্কিটের জায়গা, আর প্লাস রং করলাম। তো এবার টেস্টিং চলছে আমাদের, আর আমি 100% শিওর যে আমরা টেস্টিংয়ে সফল হবই। লাইটটা লাগিয়ে দিলে কিরকম হয়? লাইটটা লাগিয়ে দিলে তো ভালোই হয়। লাইটটা লাগিয়ে দিন না কেন? লাইট কি আছে? যেদিনকে চিমনিটা সার্ভিস করতে আসবো, হ্যাঁ ওই দিনকে করবো, তখন লাইটটা লাগিয়ে দিন। লাইটটা লাগালে কি আর দেখা যায়? ঠিকই আছে মনে হচ্ছে, নাকি গরম হয়েছে? এক্ষুনি হবে না, আরেকটু দিতে হবে, তো হচ্ছে হালকা হয়েছে, এই তো হালকা হয়েছে, আর একটু দিতে হবে, অনেকক্ষণ দিতে হবে। অনেকক্ষণ সময় লাগে? এই 10 মিনিট 5 মিনিট তো লাগবে, 5 মিনিট তো হয়নি। ওইটা কাঁচটা লাগানো হয়নি, আওয়াজ হচ্ছে। কাজটা ঠিক করে বসানো হয়নি, কাজটা ঠিক করে বসানো হয়নি, কাঁচটা বসানো হয়নি। ওটা হয়, আমি যখন তুলে পরিষ্কার করি ও তখন ওরকম ডিজিং ডাকান করে, আবার ঠিক করে।
হয়েছে। এই আচ্ছা ওই যে ওখানে এই বাপরে বাপ গোলা আছে ওই দিকটা দেখি। ও ওটা গোলে পড়ছে না? না, এটা এখন চালালে এটা গলতে আচ্ছা, লাগবে। আচ্ছা, তাহলে এখন করবো না, হুম তাহলে থাক এখন হুম সুইচটা বন্ধ করি।